আসসালামু আলাইকুম। এক্সেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আলোচনা করব ফরকাস্টিং। প্রথমে আমরা জেনে নেব ফরকাস্টিং কি? এক্সেলে ফরকাস্টিং হলো ভবিষ্যতের মান, ট্রেন্ড, পূর্বাভাস দেওয়া। বর্তমান ও অতীতের ডেটাতে ভিত্তি করে ভবিষ্যতে কি হবে তা নির্ধারণ করা। সহজভাবে বললে আগামী দিনের ডেটা কি হতে পারে সেটা এক্সেল অনুমান করে। এটাই হলো ফরকাস্টিং। ফরকাস্টিং কাকে বলে? ফোরকাস্টিং হলো ফোরকাস্টিং কাকে বলে? ফরকাস্টিং হলো একটি প্রক্রিয়া যেখানে অতীত বর্তমান ডেটা বিশ্লেষণ করে ভবিষ্যতের মান অনুমান করা হয়। আপনি যদি গত ১২ মাসের একটা উদাহরণের মাধ্যমে যদি আমরা বাংলায় ব্যাখ্যা করি তাহলে সমস্যার সমাধান হয়। আপনি যদি গত ১২ মাসের বিক্রয়টা এক্সেল এ রাখেন, এক্সেল তা বিশ্লেষণ করে বলতে পারবে যে পরের মাসে বিক্রয় কত হতে পারে। অর্থাৎ পুরো ১ বছরে ডাটাগুলো এক্সেলের মাধ্যমে এক্সেলকে দিলে এক্সেল পরবর্তী মাসে কি হতে পারে তা অনুমানের উপর ভিত্তি করে বলবে। আর এক্সেলের এই ফরকাস্টিং কিভাবে কাজ করে? এক্সেল লাইনের রিগ্রেশন মডেল ব্যবহার করে একটি প্রবণতা বের করে এবং তার ভিত্তিতে ভবিষ্যতের মান গণনা করে। ফরকাস্টিং এর ফাংশন ও টুলস। আচ্ছা, আমরা এখন এক্সেল শিটে যদি চলে যাই তাহলে সমস্যা সমাধান করি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথমে লিনিয়ার ডাটাকে সিলেক্ট করব। লিনিয়ার ডাটা সিলেক্ট করার জন্য আমরা ফরকাস্টের ফর্মুলা ইউজ করব। ইকুয়াল ফর ফরকাস্ট লিনিয়ারের ফর্মুলা ইউজ করব সেলস এর সব মানগুলো দেব এখন আমরা ডেটের সব মানগুলো দেব এবং ব্র্যাকেট ক্লোজ করব। আগে বলে রাখি এখানে E5 এটা যেহেতু ডাইনামিক আর আহ, এগুলো সব ডাইনামিক নয় সেজন্য আমরা E5 বাদে সবই ফ্রিজ করে নেব। আর একটা জিনিস বলে রাখি, সেলস হচ্ছে ডিপেন্ড ভ্যালু আর ডাটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু। অর্থাৎ ডাটার উপর নির্ভর করে সেলস হয়। কখন বেশি কখন কম হবে সেটা নির্ভর করে ডাটার এটার উপর। আমরা একটা হোটেল রিসোর্ট বিজনেসের ডাটা এবং সেলস নিয়ে পর্যালোচনা করছি। ইন্টারফেস করলে আমাদের যে মানটা পেয়ে যাব এখানে এখন ট্যাপ করে নিচে নামালে আমার মানটা পেয়ে যাব। ডাটা লিনিয়ার এখন সিজনাল। কারণ ডাটা লিনের মাধ্যমে একটা আমি ছক তৈরি করে দেখতে পারি বিশ্লেষণ করে। ছক তৈরির জন্য ইনসার্ট থেকে রিকম্বিনেন্ট চার্ট এখানে ক্লিক করলে সেলস কে বিশ্লেষণ করে এই হোটেল রিসোর্সের যে ইনফরমেশন এটা দিলাম। আরেকটা দেবো ডাটা এবং সেলস এবং ডাটা এবং লিনিয়ার অর্থাৎ এক্সেল যেটা নির্ধারণ করেছে সেটা আমরা যদি বিশ্লেষণ করি তাহলে বের হবে।
অর্থাৎ হোটেল রিসোর্ট বিজনেসের মাধ্যমে আমরা শুধু লিনিয়ারের উপর নির্ভর করলে আমাদের প্রতিষ্ঠান লোকসান হওয়ার সম্ভাবনা আছে। কারণ লিনিয়ারে প্রতি ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি ছকে তাকাই তাহলে আহ, প্রতিটা মাসে প্রতিটা মাসেই তা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমরা যদি প্রকৃতপক্ষে সেলস এর ডাটার দিকে তাকাই তাহলে এবার বৃদ্ধি একবার হ্রাস বৃদ্ধির হ্রাস বৃদ্ধি ঘটছে। এবং এখানে যদি সিজনালটা অ্যাড করতে পারি তাহলে আমার মানটা ক্লিয়ার ভাবে সিজনাল অ্যাড করে আমরা যদি ডাটা গুলোকে চার্টের মাধ্যমে প্রকাশ করি তাহলে প্রকৃত মানটা একটু বোঝা সহজ হবে আমাদের জন্য। এগুলো একটু বড় করে নিই যেহেতু ছোট হয়ে আছে। সিজনালটা বের করার জন্য আমাদের ফরকাস্ট ফরকাস্ট ডট ইটিএস কলম দিয়ে একইভাবে E5 ক্লিক করে কমা ইউজ করে টার্গেট ডাটা এবং ভ্যালু নির্ধারণ করব। সেলস এর ভ্যালু নির্ধারণ করলাম। এখন ডেটের ভ্যালুটা নির্ধারণ করলাম, কমায় ক্লিক করলাম। আমাদের মনে রাখতে হবে E5 যেহেতু ডাইনামিক এটা বাদ দিয়ে সব ফ্রিজ করতে হবে। ইন্টারপ্রেস করলে আমরা সিজনালের পেয়ে গেলাম। ট্র্যাপ করলে আমরা মান পেয়ে গেলাম এবং সিজনালের মাধ্যমে যদি আমরা ডাটাকে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে। ডাটাকে বিশ্লেষণ করার জন্য আমরা চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে রিকম্বিনেন্ট ডাটা। আমরা যদি এই ডাটা একটু বিশ্লেষণ করি তাহলে বোঝা যাবে যে লিনিয়ার ডাটার উপর নির্ভর না করে আমরা যদি সিজনাল ডাটা লিনিয়ার সিজনালের উপর নির্ভর করি তাহলে আমরা অনেকটা বোঝা সহজ হবে। আচ্ছা, এখানে নীল কালার বা ব্লু কালার হচ্ছে লিনিয়ার ডাটা এবং এই সিজনালটা হচ্ছে একটু রেড কালার। তাহলে আমরা বুঝতে পারবো লিনিয়ারটা পুরো মাসই সেম, কিংবা সিজনাল একবার বৃদ্ধি পাচ্ছে একবার হ্রাস পাচ্ছে একবার বৃদ্ধি পাচ্ছে একবার হ্রাস পাচ্ছে, অর্থাৎ কবার বৃদ্ধি পাচ্ছে কবার হ্রাস পাচ্ছে এটা নির্ধারণ করার জন্য আমরা সিজনালিটি নির্ধারণ করতে পারি। সিজনালিটি নির্ধারণ করার জন্য আমাদের আহ ক্যালকুলেশন করতে হবে। ফরকাস্ট এই ফরকাস্ট ডট ইটিএস এই সূত্র ইউজ করে ডট সিজনালিটি এই সূত্র ইউজ করতে পারি আমরা। তারপর E5 এই মানটা দিতে পারি, ভ্যালু দিয়ে কমা ইউজ করে ডেটটা দিব এবং ক্লোজ করে ইন্টার প্রেস করলে আমরা সিজনালিটি মানে কতবার বৃদ্ধি পাচ্ছে কতবার হ্রাস পাচ্ছে এটা আমরা পেয়ে যাব। কারণ কনফিডেন্স লেভেলটা আমরা দেখবো, আমরা এখানে কনফিডেন্স লেভেল অর্থাৎ আমরা যত বৃদ্ধি করব কনফিডেন্স লেভেল তত রিস্ক হবে, যত হ্রাস করব তাহা তত কমবে। অর্থাৎ আমরা এখানে 90% দিয়ে আমরা কনফিডেন্সটা দেখতে পারি ইকুয়াল
সেলসের এই ডাটাটা দেব। ডেটটা দিয়ে দিব, টাইম লাইন। এবং আমরা 90% ধরবো কনফিডেন্স লেভেল। বেশি ধরলে বেশি রিস্ক, কম এভাবে কনফিডেন্স লেভেল আমরা 90% দেবো। এবং ব্র্যাকেট ক্লোজ করব। ইন্টার প্রেস করলে আমাদের কনফিডেন্স লেভেল নট অ্যাভেলেবল দেখাচ্ছে, সেজন্য এটা আমরা আবার বিশ্লেষণ করব। আমাদের এখানে ফ্রিজ করা উচিত। ফ্রিজ করব, যেহেতু E5 ডেটটা ডাইনামিক, E5 বাদ দিয়ে আমরা এগুলো ফ্রিজ ফ্রিজ করব। ফাংশন প্লাস F4, একইভাবে ফাংশন প্লাস F4। এটা ভুলে মান চলে আসছে, এটা কেটে দিলাম। ইন্টারফেস করলে আমাদের কনফিডেন্স লেভেলটা চলে আসছে। এখন এটা দিয়ে দিলাম। এখন লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড, এর মধ্যে থেকে লোয়ার বাউন্ড কিভাবে বসবে, আপার বাউন্ড কিভাবে বসবে, সেটা নির্ধারণ করার জন্য আমরা সহজেই নির্ধারণ করতে পারি। প্রথমে লোয়ার বাউন্ড নির্ধারণ করব। সেজন্য আমরা সিজনাল থেকে কনফিডেন্স লেভেল বাদ দিলেই লোয়ার বাউন্ড পেয়ে যাব। আমরা লোয়ার বাউন্ডটা পেয়ে গেলাম। অর্থাৎ সিজনাল থেকে কনফিডেন্স বাদ দিলে লোয়ার বাউন্ড, আপার বাউন্ড নির্ধারণ করব। আপার বাউন্ড নির্ধারণ করার জন্য আমরা যোগ করব। ইকুয়াল E5 প্লাস I5, ইন্টারফেস করলেই মানটা বের হয়ে যাবে। লোয়ার বাউন্ড আপার বাউন্ড নির্ধারণ করে ফেললাম। এখন আমরা যদি এখান থেকে আমরা ডাটার মাধ্যমে ফরকাস্ট শিটের মাধ্যমে দেখতে পারি এটা, এটার কি অবস্থা। এবং এখানে একটা ছক চলে আসলো। অর্থাৎ ডেট, আপার বাউন্ড, ফরকাস্ট, লোয়ার কনফিডেন্স, আপার বাউন্ডের মাধ্যমে আমরা একটা ডেট, আমরা একটা ছক পেয়ে গেলাম। আমরা ডাটা এবং সেলস এর যে ফরকাস্ট শিটের মাধ্যমে আমরা সহজে বিশ্লেষণ করতে পারি। ডাটাতে যে ফরকাস্টে ক্লিক করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত তথ্য, প্রেস করলে কাঙ্ক্ষিত তথ্য পেয়ে যাব।
ওটা এখানে থাক, আমরা ফরকাস্টিং টেবিল বিশ্লেষণ করি। ডাটা সেলস এর মাধ্যমে বর্তমানে অতীতে তো হয়েছে, এসব ভবিষ্যতে কি কি হতে পারে, মাঝখান দিয়ে উপর দিয়ে নিচ দিয়ে যাই হোক, আমরা আপার বাউন্ডে, লোয়ার বাউন্ডে, আর এটা হচ্ছে সাধারণ বাউন্ড, আপার বাউন্ড লোয়ার বাউন্ডে কি কি হবে তা ফরকাস্ট টেবিলের মাধ্যমে সহজেই আহ, আমরা ফরকাস্টিং এক্সেল মাধ্যমে আমরা সহজে বুঝতে পারলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম, এখান থেকে শেষ এই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।